সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। একটা জিনিস দেখো আগে, পরে তোমাদের সাথে কথা বলছি। আমি যে গরুর দুধটা নিই, এই দেখো দুধটা, শুধু একবার দেখো, এই দেখো এটা ঘি হয়ে গেছে। দেখো, দেখেছো? এই দেখো দুধটা যে কি ভালো। আমার ছেলে খেতে চায় না, 2-4 দিন ছিল দুধটা, খাওয়ানো হয়নি এই বিভিন্ন কারণে। দেখো, দেখেছো কি তেল তেল, দেখো এটা পুরো ঘি। এই দেখো, দেখো দেখে আমার লাগছে যে কি সুন্দর জিনিসটা আমি আমার ছেলেটাকে খাওয়াই, আর আমার ছেলেটা নকরাবাজি করে খায় না। বুঝেছো? বুঝতে পারছো কিনা জানি না, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এই দেখো হলুদের একটা আস্তরণ পড়েছে প্রতি। দেখো এদিকে ডাল ফুটছে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। বাজে এখন 8:30। আর এই লেবুটা দিয়ে আমি দুধটা ছানা কাটাবো, ঠিক আছে? কারণ অনেক দুধ জমে যাচ্ছে আর আমার ছেলে দুধ খাচ্ছে না। মানে খাচ্ছে না বলতে ওই খাওয়ানো হচ্ছে না আর কি। এই সরগুলো তুলে তুলে ঘি করে। দেখো পুরো ঘিয়ের মতন জমে গেছে। অনেক দিন ছিল তো সরগুলো, ঘিয়ের মতন হয়ে গেছে। হবে কিনা কে জানে, অনেকটা দুধ তো। অনেকটা দুধে অনেকটা লেবু লাগে। ভাত ফুটু ফুটু করছে আর এই যে দুধ কেটে গেছে, চাপা দিয়ে রেখেছি। এখানে অনেকটা ভাত রয়েছে কালকের, ভাতের মধ্যে দিয়ে দেব, ঠিক আছে? আর রয়েছে হচ্ছে মাংস কিছুটা, আর 1 পিস মাছ দিয়ে ঝোল দিয়ে রয়েছে। এই রয়েছে, ভাতটা ফুটুক। তো যে কথাটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, ঠাকুরের জায়গায় মা যদি টানে বা ডাকে তাহলে অবশ্যই যাওয়া যায়। তো সেটাই হচ্ছে আমাদের সঙ্গে ঘটেছে। তো রান্না বান্না বেশি কিছু করব না, বুঝতেই পারছো কোথাও একটা যাব। হ্যাঁ, যাচ্ছি হচ্ছে আমরা তারাপীঠ। হঠাৎ করে, একদমই হঠাৎ করে কালকে রাত্রেবেলা ঠিক হয়েছে। তো রাত্রেবেলা ঠিক হওয়ার সাথে সাথে মানে এখন তো ট্রেনে বাসে যেতে পারবো না, ট্রেনে বাসে করে যাওয়া এত শর্ট টাইমের মধ্যে সম্ভব না। তো সেই জন্যই আমরা একটা গাড়ি নিয়ে যাচ্ছি। তো আমার বান্ধবী মান্তুর বরের গাড়ি করে যাচ্ছি। তো এখান থেকে যাচ্ছি আমি, তোমাদের দাদা শান্টু আর উজ্জ্বল। স্পেশালি উজ্জ্বলের জন্যই যাচ্ছি, উজ্জ্বলের মানসিক পুজো দিতে। ও যাচ্ছে, মানে ও বলছে যাওয়ার জন্য, সেই জন্যই যাচ্ছি। তো এই তো। আর পাপ্পু বলেছিল যেখানে যাবে না কেন দিদি ফোন করবে, তো সেই জন্য উজ্জ্বলই ফোন করেছে পাপ্পুকে। তো পাপ্পু যেহেতু উজ্জ্বলের বন্ধু, সেজন্য পাপ্পুরা যাচ্ছে ওদিক দিয়ে যাচ্ছে পাপ্পুরা। পাপ্পুদের বাড়ি হচ্ছে দুর্গাপুর, ওরা দুর্গাপুর থেকে যাচ্ছে। ওরা কে যাচ্ছে ওদের গাড়ি করে, ওরা ওদের মতন করে পৌঁছাবে। আর এদিক দিয়ে আমরা যাচ্ছি 4 জন, ঠিক আছে? কেউ না। তো ভিডিওটা শুরু করলাম, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাড়ি থেকে শুরু করেছি, একদম তারাপীঠের হোটেলে গিয়ে শেষ করব ভিডিওটা, ঠিক আছে? এখন এই টুকটাক কাজ করব, রান্না বান্না টুকটাক করব, যা যা আছে দেখলেই। শুধু মাছের ডিমের বড়া করব, ব্যাস। মাছের ডিমের বড়া করব, একটু তেল করে তেল রাখবো, ব্যাস। এই দিয়েই হয়ে যাবে খাওয়া। দেখি আর একটু বেগুন ভাজা টাজা করি নাকি। যাই হোক, কিছু একটু টুকটাকের মধ্যেই রাখবো রান্না বান্নাগুলো। তো চলো যাই, মায়ের পুজো দিয়ে আসি। অনেকদিন ধরে ইচ্ছা করছিল মায়ের পুজো দিতে যাই। মা না টানলে না মায়ের মন্দিরে যাওয়া যায় না। দক্ষিণেশ্বর যাবো ভাবছি কতদিন ধরে, সেটাও যেতে পারছি না। আর একটা কথা হচ্ছে, কালকেই চলে আসবো, কারণ কালকে তো আমাদের বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে, তোমরা জানো, তোমাদেরকে বলেছি। তো আজকে বেরোবো আমরা, এই 1:30-2 নাগাদ বেরোবো। রাত্রেবেলা পৌঁছাতে 6টা 6:30 বেজে যাবে। রাত্রেবেলাটা থেকে কালকে সকালে ঘুম থেকে উঠেই আমরা পুজো দেব। আর ওখানে আমাদের একজন সুমি সিম্পল লাইফের একজন সাবস্ক্রাইবার বন্ধু আছে, যিনি ওই মন্দিরের পুরোহিত আর কি। ভীষণ ভীষণ বড় ফ্যান আমাদের সবার, ভীষণ আমাদেরকে ভালোবাসে।
তো ওনার সঙ্গে সাথে সাথে কালকে কথা হয়েছে, উনি আমাদেরকে ঠিকঠাক করে পুজো দিয়ে দেবে, মানে হেল্প করে দেবে আর কি পুজো দেওয়ার জন্য। আমাদের পুজো দিতে কোনো অসুবিধা হবে না, সুন্দর করে আমরা পুজোটা দিতে পারবো, এই জন্য আরো বেশি ভালো লেগেছে। কাকুরও যাওয়ার কথা ছিল কিন্তু কাকু যেতে পারছে না, কাকুর একটা খুব আর্জেন্ট কাজ পড়ে গেছে, না হলে কাকু আমাদের সঙ্গে যেত, মানে আমরা 5 জন যেতাম, কিন্তু কাকুর একটু ইয়ে আছে, চাপ আছে, ওই জন্য কাকু যেতে পারছে না। ঠিক আছে, কোনো এক সময় কাকু আবার যাবে, তখন একসঙ্গে আমরা সবাই মিলে যাব। তো চলো, মায়ের ডাকে, মাকে আমরা ডেকেছি আর মা আমাদের ডাকে সাড়া দিয়েছে, শুধু সেটাই বলবো, আমাদের ডাকে সাড়া দিয়েছে আর আমাদের বলেছে আয় তোরা, তাই আমরা যাচ্ছি। এখন কাজকর্মগুলো সারি, ফটাফট করে কাজকর্মগুলো সারি, একটা একটা করেই জামা নেবো, যেটা পরে যাবো সেটাই পরে আসবো, শুধু পুজো দেওয়ার জন্য একটা জামা নেবো, আর রাত্রে শোয়ার জন্য একটা নাইটি, ব্যাস। আর তোমাদের দাদার আর শান্টুর একটা করে হাফ প্যান্ট, ছোট্ট একটা ব্যাগ নিলেই হয়ে যাবে। ঠিক আছে, চলো, আর বকবক করবো না, চলো। ভাত ফুটে গেছে, ভাতটা ফুটুক, এই ভাতটা ভাতের মধ্যে দিয়ে দেব, কারণ মারা রাত্রেবেলা ভাত খায় না, তো ভাতটা রয়েছে। আর এখানে মাছের ডিম দেখো ভিজিয়ে রেখেছি, এই যে ডাল টাল সব গরম করা হয়ে গেছে। শুটকি মাছটা এখন ফ্রিজে রেখে দিই, এসে করবো যা করার। টবগুলো তো রয়েছে, গাঁদা ফুলের গাছগুলো তোমাদের দাদা এখন এই মাটির মধ্যে লাগিয়ে রেখেছে, দেখো বেঁচে গেছে, বলছে না মরে যাবে। এই যে মা আসলে মাকে দিয়ে দেব, এই টবগুলো দিয়ে দেবো, মা মাটি দিয়ে দেবে। এই যে এ দেখো, এটা ইয়ের মধ্যে রয়েছে না, মাটির মধ্যে রয়েছে না, মরে নাকি কখনো। এই যে তো বন্ধুরা, এই যে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, বাজে বেড়া 12টা, ঘর দুয়ার সব পরিষ্কার করে এই যে ব্যাগ একটা একটা করে জামা কাপড় নিয়েছি, আর এগুলো বের করে রেখেছি পরে যাওয়ার জন্য। আমার একটা চুড়িদার আর শান্টুর জ্যাকেট আর গেঞ্জি, আর এই ব্যাগটার মধ্যে টুকটাক নিয়ে নিয়েছি মুখে মাখার টাকার। ঠিক আছে, এখন 12টা বেজে গেছে, স্নান করবো, পুজো দেব, দুটো খাবো, বেরিয়ে যাব। খেয়েছি সকালবেলা একটুখানি, এই সকালবেলা বলতে এই কিছুক্ষণ আগে 11:30 নাগাদ রুটি আর সুজি খেয়েছি, মা করেছিল। তো স্নান টান করে পুজো দিতে দিতে আবার খিদে পেয়ে যাবে, স্নান টান করে পুজো টুজো দিয়ে দুটো ভাত একটুখানি হাতে করে নিয়ে খেয়ে চলে যাব। তোমাদের দাদা অফিসে গেছে, অফিস থেকে কখন, মানে অফিস বলতে এয়ারপোর্টে গেছে, ও কখন আসবে জানি না, ও আসলে তবেই বেরোতে পারবো, ওর জন্যই আমাদের অপেক্ষা করতে হবে। তো এই হচ্ছে খবর। তো যখন আবার বেরোবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন স্নান করে পুজোটা দিয়ে নিই, জলের জন্য বসে আছি আমি, জলটা এসে গেলেই আমি স্নানে যাবো, স্নান করে পুজো দেবো। শান্টুর বন্ধুদের, এর মধ্যেও শান্টুর বন্ধুদের ডেকেছে, শান্টুর বন্ধুরা এসছে, ওর কমেডি ভিডিও শেষ হয়ে গেছে, তো কমেডি শুট করছে, ও হয়ে গেলে ও চান করবে, আমিও চান করবো, স্নান করে খেলেই মোটামুটি হয়ে যাবে, সব কাজ হয়ে গেছে, কাজ আর কিছু বাকি নেই, কাজ সব কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, চলো, মা ডাকলে এইভাবেই হয়ে যায়। কবে থেকে ভাবছি দক্ষিণেশ্বর যাবো, সেটা যেতে পারছি না। এদিকে তারাপীঠ থেকে মা তারার ডাক চলে এসেছে, তো চলো যাই, ঘুরে আসি। মা না চাইলে তো হয় না, ঠাকুর না চাইলে ঠাকুরের জায়গায় যাওয়া যায় না, আর একবার মনে হয় বলেছি, ঠাকুর না চাইলে তো হয় না, তো মা চায়, মায়ের কাছে যাই আমরা, চলো যাই, চলো। আর মান্তুর বরের গাড়ি নিয়ে যাব, সেটাও তো জানো, বলেছি তোমাদের, তাড়াহুড়ার মধ্যেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি অনেক কিছু। ঠিক আছে, চলো। এই যে মোটামুটি রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি, এখন 2:05 বাজে, আর আমাদের দুদিকে রাস্তার কাজ হচ্ছে, সেই কারণে দেখো সিঁদুরটা মুছেছি একবার, তো দুদিকে রাস্তার কাজ হচ্ছে বলে উজ্জ্বল ফোন করেছে। বলো, পুরো কমপ্লিট, বেরোচ্ছি। হ্যালো, প্রচন্ড তাড়াহুড়া লেগেছে, এখন বেরোচ্ছি, পরে কথা বলছি। আমাদের নিম গাছটা কেটে দিল, রাস্তায় কাজ হচ্ছে, এই জন্য আমাদের কিছুটা হেঁটে যেতে হচ্ছে। ভালো হয়েছে, কেটে দিয়েছে, একদম গোড়া থেকে কাটবে, একদম। চলো।
ব্যাগটা নিয়ে আস শান্তু। বন্ধুরা আমাদের গাড়ি চলে এসছে, অনেকক্ষণই চলে এসছে, ও 1:30 থেকে দাঁড়িয়ে আছে। রাহুলদা আসলাম, বলছি তোমাদের কি আসলাম রাহুলদা। শান্তু মামাকে একটু ফোন কর না শান্তু। তো আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে, তো এখন আমরা যাব হচ্ছে উজ্জ্বলকে পিক আপ করতে। তো উজ্জ্বলকে নিয়ে তারপরে আমরা আমাদের গন্তব্যের পথে রওনা দেব। জয় মা, আমাদের যেন যাত্রা শুভ হয়, তুমি রক্ষা করো, ভালো রেখো। হ্যাঁ, অনেক বছর পর আমরা তারাপীঠ যাচ্ছি। হ্যাঁ, অনেক বছর পর। মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি না আসে, আবার বৃষ্টি আসার নাকি কথা শুনলাম। বৃষ্টি হচ্ছে ওরে, এবার ঠান্ডা আরো পড়বে। উজ্জ্বল ভাই চলে এসছে, উঠে পড়েছে গাড়িতে। শুধু সুমিকে মিস করছি, সুমি আসলে খুব ভালো হতো, অবশ্যই ভালো লাগতো। কাকুকে, হ্যাঁ অবশ্যই, কাকু কাকিমা। শোনো, আমরা আমি বলেছিলাম কিন্তু কাকু একটা বিশেষ কারণে যেতে পারলো না। সুমি সিম্পল লাইফ টিমটা আমরা সবাই সবাইকে এতটাই ভালোবাসি, আর সবাই সবার সঙ্গে এত ভাবে, মানে এত অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। তো সব আমরা যে কোনো একটা জায়গায় গেলে সবাইকে মিস করি, সবাই মিলে গেলে আমাদের ভালো লাগে অবশ্যই। তো আমরা নেক্সট টাইম নিশ্চয়ই আবার সবাই মিলে একসঙ্গে যাব। তো এখন আমরা যে কোনো জিনিস ঘুরে একসঙ্গে চলা, একসঙ্গে খাওয়া, একসঙ্গে থাকার মজাটাই আলাদা একদম, যেটা আমরা খুব ভালোবাসি। আর তোমরা সবাই কমেন্ট করো যে তোমাদের এই একতা দেখতে আমাদের খুব ভালো লাগে। সত্যি এখন তো একতা নষ্ট হয়ে গেছে, তাই একতা ভাবে থাকার আমরা চেষ্টা করি অবশ্যই। চলো, সুমির মধ্যে একটা আনন্দ আছে, হ্যাঁ অনেক আনন্দ। তো এখন কাকিমা নেই, সুমি নেই, কাকু নেই, সজল নেই, কৌশিক নেই, ওই কাকু কাকিমা নেই, কেউ নেই, এখন মাত্র আমরা 4 জনই আছি। তো ঠাকুর, অ্যাকচুয়ালি ঠাকুরের কাছে না টানলে যাওয়া যায় না। আর এই প্ল্যানটা কিন্তু আমাদের খুব সাডেনলি হয়েছে, একদম কালকে রাতের বেলা রাত 10টা নাগাদ, একদম হ্যাঁ সত্যি 10টা, তখন 10টাই বাজে। কথা হওয়ার সাথে সাথেই আমরা, ঠাকুর চেয়েছে আর কি আমরা যাই, তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে একদম। কাল সন্ধ্যার সময় আমরা জানতাম না যাওয়া হবে, না সত্যি জানতাম না। চলো, তো এটা কোন জায়গা দাদা? হ্যাঁ বিরোহী, কি জানি কোন জায়গা জানি না। তো এখানে নেমেছে তোমাদের দাদা চা খেতে, ও তো কিছু খেয়ে আসেনি, তাই চা খেতে নেমেছে। খেয়ে আসেনি মানে যখন অফিস গেছিল খেয়েছিল, তো এখন একটু চা খেয়ে নি। কি হলো কি হলো, কিরকম পাগলা দেখো, রুমাল ঝুলিয়েছে একটা কোমরের মধ্যে। হ্যাঁ খাবো তো, খাবে তো চা, খেয়ে রাখি আমি সব মুখে না জল। ঠিক আছে চলো বন্ধুরা, কি ভালো চাটা। এই দাদারা আসলে যাতায়াত করে তো। কিন্তু অনেক দূর চলে এসেছি, আমরা এখন আছি হচ্ছে বেথুয়া ডৌরিতে। বেথুয়া ডৌরি থেকে কিছুক্ষণ মানে ছেড়ে কিছুটা রাস্তায় এসেছি। তো আমাদের যেতে এখনো মোটামুটি 2-2.5 ঘন্টা লাগবে। কটা বাজে এখন? 5:30। আমাদের এখন 5:21 বাজে। দাদা যেটা বললো আমাদের 8টা 8:30 বাজবে পৌঁছাতে। তো চলো, বেশ ভালোই লাগলো, অনেকটা রাস্তা চলে আসলাম, বুঝতেও পারলাম না সবাই মিলে গল্প করতে করতে। আর উজ্জ্বল তো একটা টানা ঘুম দিয়ে নিয়েছে, তোমাদেরকে তো দেখালাম। আমার ঘুম আসে না, আমি মানে একমাত্র বিছানায় না যাওয়া পর্যন্ত আমার ঘুম আসে না। আর এদিকে আরে তোমাদের দাদা ওই যে সামনে আছে, ওই যে সামনে আছে। তো চলো পৌঁছাই। হ্যাঁ একটুখানি
চলছে, এই যে চা ব্রেক চলছে। খুব খিদে পেয়ে গেছে। তুমি কি চা খাবে? আদা চা না দুধ চা? দুধ চা, দুধ চা। হ্যাঁ, দুধ চা। বাবা ভেতরে শুধু আমি বসে আছি, সবাই নেমে গেছে নিচে। তো হ্যাঁ, এখন খুব জোর খিদে পেয়েছে, সেই অনেকক্ষণ খেয়ে বেরিয়েছি তো খুব জোর খিদে পেয়ে গেছে। এখন বাজে 8টা বাজে না, সরি 8টা বাজে না, দাঁড়াও ভুলভাল বলছি টাইম। এখন বাজে 18:45, মানে 7:45 বাজে। তো এখন ডিম টোস্ট আর চা আমরা খাবো, খেয়ে দিয়ে তারপরে যাবো। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমি ভিডিও করছি তোমাদের সাথে। ওরে বাবা কি গরম। লঙ্কা নাকি? ধনেপাতা। ফাইনালি আমরা এসে পৌঁছালাম 8:30 বাজে। ডিগ্গিটা খুলে দেন, ডিগ্গিটা। হ্যাঁ বলো। না এখনো পৌঁছুইনি, তোমার কাছাকাছি চলে এসেছি। ডিগ্গিটা খুলে দিচ্ছি দাদা। অ্যালকোহল টেস্টিং হচ্ছে। আচ্ছা করুন। এখনো পৌঁছুইনি, কাছাকাছি চলে এসেছি। মন্দিরের কাছাকাছি চলে এসেছি, মানে ধরো রামপুরহাট স্টেশন যেখানে আমরা নেমেছিলাম এখানে চলে এসেছি। তোমার ওই এখন একটু আমরা ঢুকে গেছি রামপুরহাট। রাস্তা একটা ডিম টোস্ট খেয়েছি। কি সুন্দর মন্দিরগুলো দেখো। কি খাচ্ছ তুমি? আওয়াজ পাচ্ছি। আই লাভ তারাপীঠ। তারাপীঠ পৌঁছে গেছি। আই লাভ তারাপীঠ। বেশ ঠান্ডা লাগছে এদিকটা, অনেক ঠান্ডা। আমাদের ওদিকে ঠান্ডাই পড়েনি এখনো। চলে এসছে দেখো, হোটেল এলাকা পুরো। কি সুন্দর লাগছে। মা তারা ইন্টারন্যাশনাল। রাজমহলে এসেছি আমরা। প্রথমে আমরা তুমি আমি পাপুরা সেই সুইমিং করছিল, রুম করে দেখলাম তুমি বাথরুম কিনা না আমার স্বাগতম ছিলাম ওরা ওটাই। চলে যাচ্ছি, সত্যি চলে যাচ্ছে না। আমরা অনেক বছর পর তারাপীঠ আসলাম, দারুণ লাগছে। যে টাইমটা বলেছিল ওটাই ঠিক ছিল। না পুরো একদম ফাইনালি আমরা চলে আসলাম মায়ের ডাকে তারাপীঠ, তাই তো উজ্জ্বল? একদম মায়ের ডাকে। আর আমাদের আসতেই হতো, চলে আসলাম আমরা। হ্যাঁ, কালকে আমরা এরকম তাও নিইনি, এরকম সময় আমরা বাড়িতে 8:30 বাজে। তারপরে গেছি। হ্যাঁ এই তো, হ্যালো এই যে বাপ্পু ভাই আগেই চলে এসেছে। একদম চলো বন্ধু, দেখা হয়েছে অনেকদিন পরে। এই যে দুই বন্ধু আর আমার দুই ভাই। কষ্ট লাগছে, যেতে পারলাম না কিছুদিন আগে। বন্ধুরা আমরা চলে এসেছি হোটেল স্বাগতম, যেখানে পাপ্পু আগেই এসে আমাদের জন্য রুম সব বুক করে রেখেছে। ওরা একটা রুমে রয়েছে, আমরা একটা রুমে। তো চলো এখন গিয়ে তোমাদেরকে দেখাই রুমটা কেমন, আমরাও দেখি। চলো এখন যাই। আর এদিকে শান্তু আর ওরা গাড়ির দাদাকে ইয়ে করে নিয়ে আসছে। এই যে আমাদের হোটেল স্বাগতম। দাঁড়াবো। হ্যালো দুই বিয়ান, কেমন আছো? এই ঢেকি স্বর্গে এসেও ধান ভাঙে, তোমাদেরকে দেখলে বোঝা যাচ্ছে। দেখো এখানে এসে দুজনে টিভি দেখছে। কেন টিভি দেখছো কেন? কেমন আছো? ভালো আছো? তুমি ভালো আছো? আমরাও খুব ভালো আছি। তোকে তো আগে জিজ্ঞেস করলাম, তোকে তো নিচেই জিজ্ঞেস করে আসলাম। দেখো অবস্থা দেখো। হ্যাঁ এখন জিজ্ঞেস করছি কেমন আছো প্রিয়া বোন? কিচ্ছু হবে না, সেরে যাবে। চলো খুব সুন্দর। কেমন আছো? ভালো আছি। আমরা জানি না, তোরা
যাবি বিশ্বাস কর তাহলে আমি ঠিক তোদের ওরে বাবা যাবি বিশ্বাস কর মানে একসাথে আমরা হাত মিলিয়ে কথা দিলাম নেক্সটে যেখানে যাবো একসাথে যাবো আর বলতে জানি না সত্যি থাক আমি ভাবছি কি যে বলবো যদি না যায় সেই জন্য বলিনি দেখো পুরীতে গেছি বলিনি বলে বলেই যাচ্ছে সবাই তুই যদি ওই দিনও বলতা যে পাপ্পু ভাই আসো আমি গাড়ি নিয়ে চলে যেতাম সত্যি অবশ্যই আমরা ঘুরতে ভালোবাসি আর যাবো না ঘুরতে আর ভুলে আচ্ছা তার সাথে চলো একটু প্রিয়া বন্ধুরা যেখানে থাকছে সেই রুমে একদম একদম চলো চলো রাজীব দা দেখাই এইটা তো আমরা যে দুটো রুম নিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো একদম আমরা দুটো রুম নিয়েছি আমাদের দুটো রুম যেহেতু আমাদের ডিলাক্স রুম আছে দুটো রুমই আমাদের হয়ে যাবে একদম একদম তোমরা দেখেছো আমরা কি মজা করছি শুরু করে দিয়েছি দেখো আনন্দ কি মজা হচ্ছে আর এই মেয়ে দুটো এই পিয়া দিয়া একদম ছোট ছোট দুটো পুচকি পুচকি বড় আমার পুরি চলে গেল এই আমার ছেলের থেকেও বড় এই বড় বলছি আমার ছেলের থেকেও ছোট আমার মেয়ের মতন চলো যাই ওদের রুমটাই আরে তোকে নিয়ে যাবো সামনে আমরা যাবো তুমি রিয়াক্টিং ফার্স্ট এর কত আনন্দ করে কাটাতে চাই একদম এসে এরা ঠান্ডার মধ্যে এসে ঢুকে পড়েছে এরা কারা এত সুন্দর ঘুরতে এসো টিভি দেখে এরা কারা আমি কিছু দেখছি না এরা কারা দুজনেই দেখছে একজন একজন আমি দোষ টাকাচ্ছি এরা কারা হ্যাঁ এরা খায় না গায়ে মাখে এরা কারা এখান থেকে দেখো আমরা খায় না গায়ে আমরা বসে আছি ঘরের ঠান্ডার মধ্যে যাবো কোথায় বন্ধুরা দেখো এরা কিন্তু এরা দুজন আমার দুই বান্ধবী এদের মেয়েরা আমার মেয়ের সমান তো আমরা অনেকদিন পর আবার এদিকে যাও ক্যামেরা আমরা অনেকদিন পর আমার এই দুই বান্ধবীর সাথে আমার দেখা হলো প্রমোশন না 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 একদম না আমরা কিন্তু নিজেরা থাকতে এসেছি একদম আমরা না। হোটেলের কোনো প্রমোশন করছি না বন্ধুরা একদমই না, এটা আমরা একদমই না। নিজেরা থাকতে এসেছি একদমই আমরা থেকে ভালো লেগেছে বলে অবশ্যই বলছি একদম তো ভালো লাগছে বন্ধুরা বাবা? আমরা সবাই আসলাম এখন চেঞ্জ করব একটু ফ্রেশ হব আমরা এখন খেতে যাওয়ার জন্য রেডি এই যে প্রিয়া কাকি প্রিয়ার মা আমার বান্ধবী আর লিয়া তিনজনে যা রেডি হয়ে সোনার বাংলা রেস্টুরেন্টে আমরা খেতে যাব সোনার বাংলা রেস্টুরেন্টে চল দেখি কি কি সোনা পাওয়া যায় খেয়ে আসি গিয়ে আমরা চলো চলো 9:30 বাজে বেশি রাত হয়নি চল আস্তে আস্তে 12টা বাজে ফ্রেশ হলাম না চেঞ্জ করলাম না একেবারে খেয়ে দিয়ে এসে তারপরে চেঞ্জ করব নাইটি পরে ফ্রেশ হয়ে নেব তো এখন চলো আমরা খেতে যাই দেখো আমাদের কি সুন্দর এই দেখো একটা এসি আছে এদিকে দুটো বেড একদম সুন্দর দুজন শোয়ার জন্য একদম যথেষ্ট দুটো পেন্টিং আছে এদিকে তোমাদের দাদা আছে এখানে একটা ডাইনিং টেবিল আছে যেখানে 4টে চেয়ার নেওয়া যাবে 4টে চেয়ার আছে 4টে চেয়ার এখানে টিভি ক্যাবিনেট টিভি 4টে গ্লাস আছে এরা আছে আর দাঁড়াও টয়লেটটা দেখি বাহ টয়লেটটা তো বিশাল বড় খাওয়া দাওয়া করে শান্টু চল 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 খাটের উপর আছে মনে হয় বন্ধুরা চলে এসেছি আমরা এখন সোনার বাংলা হোটেলে ডিনার করতে ঠিক আছে এখানে আমরা থাকতে পারিনি কারণ এখানে রুম অ্যাভেলেবেল নেই ঠিক আছে তো আমরা পাশের হোটেলেই রয়েছি এই যে সব এই হচ্ছে হোটেল আর এই যে আরেকজন উজ্জ্বলের হাসিটা দেখো একবার তো আমরা সোনার বাংলা হোটেলে এখন ডিনার করতে এসেছি চলো আমরা এই হোটেলের জায়গা পাইনি থাকার ওই জন্য পাশের হোটেলে রয়েছি চলো এখানে খেলাধুলার সুন্দর জায়গা এই যে আমরা ঢুকে যাচ্ছি সোনার বাংলা রেস্টুরেন্ট দারুণ সুন্দর জায়গাটা সোনার বাংলা তো সুন্দর হবে তাই না অবশ্যই অবশ্যই চলো বসে খাবে না রাতবেলা ঘুম আসবে না করলে চলে এলো সব লাইন দিয়ে বসে পড়েছি আমরা খেতে দাঁড়া এদিকে একজন আছে বল তোরা কি খাবি আজকে মার্কিন ডলারের কাছে যা খেতে চাই মার্কিন ডলার তাই খাওয়াবে তোদেরকে তুই কি খেতে চাস বল একা থেকে অর্ডার করে দিই কি খাবো বন্ধুরা আজকে ঠিক করবে আমাদেরকে কি খাওয়াবে এটা উজ্জ্বল এগুলো উজ্জ্বল পাপ্পু এগুলো ভালো পারে ওরা অর্ডার দিতে আরে তোমরা অর্ডার দাও আমি পে করে দেব কি আছে এমনি সোজা আমি পে করে দেবো তোমরা অর্ডার দাও কি খেতে চাও শুধু কি খেতে চাও বলো
শান্তু তাকিয়ে আছে আমাদেরকে। চলো বন্ধুরা, আমরা এখন খেতে বসে পড়েছি, খাওয়া দাওয়া করব। খুব মজা করলাম এইটুকুনি সময় এসেই। এতটুকুনি কম সময় আমাদের জন্য হয় না। বলো দিদি কি কি খাওয়াবে বলো? যা খেতে চাই, লাউ ছিচকি ডাল ভাত, যা খেতে চাই। লাউ ছিচকি ঘি আলু শুক্ত ডাল ভাত, এগুলো এখানে পাওয়া যায় তো? লাউয়ের ছাঁচা এগুলো এখানে পাওয়া যায় তো? বুঝে লাউয়ের ছাঁচা পোলাও, কাজু কিশমিশ, কাজু পোলাও, রুটি ফুটি তো কেউ খাবে না। রুটি চলে এসেছে আমাদের ডাল ভাত। স্যালাড বানাচ্ছি, স্যালাড রেডি হলো। থ্যাংক ইউ। ওদিকে এক কষা ভালো হয়েছে। এটা কি আলু গোবি? আলু গোবি দারুণ লাগছে। অসাধারণ। এক কষাটা দেখো, এক এটা মনে হচ্ছে হেভি হবে। এক কষাটা তো দেখলে মনে হচ্ছে না এক কষা। কষাটা শান্তু কমপ্লিটটা দেখাও। খুব সুন্দর দারুণ। এটা কি ফুল? টমেটো থেকে গার্নিশ করা মিক্স ভেজ। বাহ, কি সুন্দর গার্নিশ করেছে দেখো, কি সুন্দর করেছে দেখো। এটা দেখো দারুণ। নিয়ে নেবো আমি, নিয়ে নেবো। নিয়ে নিচ্ছি আপাতত, যদি কোনো দরকার পড়ে দাম। প্লেট একটা সাজিয়ে নিয়েছি। এই যে মিক্স ভেজ, ডাল, আলু ভাজা, আর এখানে স্যালাড আছে, এখানে কাতলার ঝোল আছে। তো সবাই হামলে পড়েছে। উজ্জ্বল এমনি ভাত নিলে নিও। তুমি এটা নিও, যে যে নেবা এখান থেকে তুমি নিও। পরে নিচ্ছি, থাক। পিয়ার খুব খিদে পেয়েছে, খাওয়া শুরু করে দিয়েছে। হেভি। মা ছেলেকে খাবার দিচ্ছে সযত্নে, নিজের হাতে। মা ছেলেকে খাবার দিচ্ছে রেস্টুরেন্টে, এটাই তো ভালোবাসা। একদম বাড়ির আমাকেই না সবাইকেই দিবে, বাড়ির পাশে মেইনটেইন করছে একদম। চলো, তো বাড়ির কথা মনে পড়ে। খেতে কেমন? এই পুরো টেবিলটা ভর্তি খাবার ছিল, আমরা সব খেয়ে শেষ করে ফেলেছি, সব কমপ্লিট। এই যে চলো। হ্যাঁ, ঘুম থেকে পড়তে উঠে দেখবা। আচ্ছা, বিলটা আমার হাতে ধরিয়েছে। চলো শেষবারের মতো। কালকে দুপুরবেলা কি খাওয়া দাওয়াটা কোথায় করবো? আরে পরে সিদ্ধান্ত নি। হোটেল সোনার বাংলা খুব ভালো খাবার, তাই না? এবং ইভেন রিজনেবল প্রাইস। একদম প্রাইসটাও খুব বেশি নয় কিন্তু। না। ঠিক আছে। বলবো আমরা এতগুলো মানুষ খেয়েছি, দেখ মাত্র 6,435 টাকা। আমরা টোটাল 10 জন খেয়েছি, মানে পার হেড 600 টাকা করে। হ্যাঁ, খাবারটা খুব ভালো লেগেছে। এই যে বিল, আমরা এতগুলো মানুষ খেয়েছি, মাত্র 6,500 টাকা বিল হয়েছে। চলো না, আজকে না, আমরা কালকে চিন্তা করছি। হ্যাঁ, তো সারাদিন আমাদের এটাই ছিল। বাড়ি থেকে তারাপীঠ আসলাম, সবকিছু শেয়ার করলাম তোমাদের সাথে, খাওয়া দাওয়া, রাস্তার জার্নি। খুব ভালো লেগেছে। লাস্টে এই বিলটা হাতে দিয়ে আমি ভিডিওটা শেষ করছি। আর খাবারটা খুব ভালো ছিল, আর প্রাইসটা রিজনেবল ছিল। সোনার বাংলা হোটেল প্রাইসটা খুব রিজনেবল ছিল, কারণ হচ্ছে 10 জন খেয়েছি, মাত্র 6,500 টাকা বিল হয়েছে। আমরা ভেবেছিলাম অনেক হবে বোধহয়। তো ঠিক আছে, চলো টাটা, গুড নাইট। হ্যাঁ বলো। কাল তো আমাদের আসারই কথা ছিল না।